সম্পূর্ণ ভিডিওটা ছিল আমার নিজের বাড়ির। তো বাবার বাড়িতে এসেছি, যেহেতু আজকে আমি ধান নাড়তে এসেছি, তো তখন ভাবলাম ছাদে গিয়ে ধান নাড়ছি, তো ভাবলাম ভয়েস ওভার করি। নিজে আমার হাজব্যান্ড, বাবা মা সবাই কাজ করছে, তো আমাকে ডাকছিল, তো ভাবলাম ভয়েস ওভারটা দিয়েই দিই, অনেকদিন হয়ে গেছে লং ভিডিও দেওয়া হয় না। তো আমি খাতা সেলাই করতেছিলাম, দিস্তা খাতা। তো আমার অলরেডি খাতা কেনা ছিল, 1 ডজন শেষ হয়ে গেছে, আর একটা দিস্তা খাতা লাগবে, ওটা সেলাই করলাম। আর সঙ্গে আরও খাতা আছে, সেটাও শেয়ার করছে, তোমরা দেখো। আর আমি বলবো, যে কোনো কাজে কোনো লজ্জা ঘেন্না ভয় 3 থাকতে নয়, একটা কথা আছে না, আমি তো সেটাই মনে করি। আমাকে কে কী ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, এটা পার্সোনালি আমি বললাম আমার নিজের ব্যক্তিত্বের খাতিরে। তো দেখো, এই যে খাতা একটা নিয়ে এসেছিলো, আর ওই যে একটা সেলাই করে দিলাম, তো এটাই চলবে। এখন বাসন কোসন গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব মোচা কাটতে। আর এই মাছগুলো মারা গেছিলো, শিঙি মাছ, আমার অলরেডি রান্না হয়ে গেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মোচা কাটবো বলে জলের মধ্যে দিয়ে দিলাম তোমার হলুদ। হে গাইস, তোমাদের সঙ্গে না একটা কথা শেয়ার করবো আমি। আমাদের বাড়ির সমস্যা হচ্ছে, বড় সমস্যা, সেটা হচ্ছে এই যে পান্তা ভাতের কারণ। দেখেছো ভাতের ভিতর জল দিয়ে রেখেছি, সেটাও বলছি। এখানে দেখো, এই যে আলু ভাজি করেছি, এখানে করেছি মাছ দিয়ে শাক দিয়ে ঝোল, এটা গুনরি শাক বলে থাকি আমরা। তো আজকে শর্টকাট মেনু করলাম এই কারণে, মানে আমাদের বাড়ির অবস্থা শুরু দেখো, দেখো ভাত, এই যে হাঁড়িতে ভরা ভাত, তারপরে আবার এই যে গামলায়, তো তোমাকে দেখালাম যে এখানে, মানে এই যে হচ্ছে বড় সমস্যা। মানে কথা, আমাদের বাড়িতে মানে পান্তা ভাত যেটাকে বলে থাকে, ভাত থাকলে যেটাকে জল দিয়ে রাখা হয় পান্তা ভাত। অনেকে তো খাও, অনেকে খাও না, এটা হাসারই কথা বলছি আমি, আমার হাসি পাচ্ছে। অনেকে আছে খুব ভালো খায়, অনেকে আছে আবার খায় না, ইগনোর করে। তো আমাদের এই সমস্যা হচ্ছে, আমাদের বাড়িতে কেউ ভাত খেতে চায় না, তো মজবুরিতে খেতে হয়। এখন টাকা দিয়ে চাল কেনা হয়েছে, কি ফেলে দেবো নাকি বলো? তো এটা হচ্ছে কথা। আর অন্ন নষ্ট করা তো একদমই ঠিক না। আর মানে লোকে আছে, মানে আমার মেজো বোনই কলকাতাতে বিয়ে হয়েছে, ওরা যখন বিজি থাকবে বা কোথাও যাবে, তার জন্য ইচ্ছাকৃতভাবে পান্তা ভাত করে রাখে। আর আমরা আমাদের অইচ্ছাকৃতভাবে আমাদের পান্তা ভাত হয়ে যায়, কারণ একটা ইনভাইটে গেছিলাম, যার কারণে ভাতগুলো সব রয়ে গেছে, কেউ খায়নি। মেন কথা, লেডিস বাড়িতে না থাকলে জেন্টসদের খাওয়া দাওয়ার কোনো ঠিকই থাকে না। তো খেতে দেওয়া হয়নি, তার জন্য ছেলেও ভাত খায়নি, বাপেও খায়নি। তো এই হচ্ছে কাণ্ড। তারপরে আবার কি করেছি চলো, এসব তো রয়েছে, তারপরে আবার শেয়ার করছি চলো। দেখো, এই যে ভাত আবার বসিয়ে দিয়েছি, গরম ভাত বললাম না, দেখো, বিশ্বাস না করলে, এক হাঁড়িতে 1 গামলাতে রয়েছে, তারপরে আবার ভাত বসিয়ে দিয়েছে, সবজিগুলো করা হয়ে গেছে। মানে খেতে চাইবে না কেউ ভাত। এখন অতগুলো ভাত কী করবো? তারপরে আবার যে গরম ভাত বসিয়ে দিলাম, এখন এটাই খাওয়া দাওয়া হবে। তো চলো, তোমাদের বাড়ি কীরকম হয়? আমার তো বিরক্ত লাগে পান্তা ভাত থেকে গেলে, মানে কী বলবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলো, সঙ্গে থেকো। তো ভিডিও রয়েছে ফোনে প্রচুর, এডিট করব, তো সেটা হচ্ছে না। তো আজকে রিসেন্ট যে মানে কাজগুলো করতেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি যে সব কাজ করে থাকি, যে ধরনের কাজ করি, সম্পূর্ণই তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি। তো দেখো, এসছি, বাবা মার কষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে তো আর কেউ নেই। আর কাছে বলতে আমি আর 3 ভাই বোনের কোনো কেউই কাছে নেই, ডাকলে 4 দিন লাগবে আসতে, এই ব্যাপার। তো তার কারণে আমি কাছে আছি, এবার মা বাবার কষ্ট হবে, আমি বুঝবো না, এটা তো হয় না, মরি আর বাঁচি, আমাকে তো দেখতে হবে ওনাদেরকে, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো? এভাবে প্রতিনিয়ত আমাদের খেটে খেতে হয়।